নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। মাসিক রাশিফল সেপ্টেম্বর ২০২৪ কেমন যেতে পারে সেই নিয়ে থাকছে আলোচনা। আজকের আলোচ্য রাশি এবং লগ্নটি হচ্ছে তুলা। যাদের তুলা রাশি তাদের জন্য যেমন এই আলোচনা, যাদের লগ্ন তুলা তাদের জন্যেও এই আলোচনা। যারা আজকে প্রথম দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার তো থাকলোই, প্রয়োজনে যোগাযোগ করা যেতেই পারে। তুলা রাশি সেপ্টেম্বর মাস, এই মাসটাকে যদি আমি দুটো ভাগে ভাগ করি তাহলে তুলা দুরকম ফল পাবেন। একটা হচ্ছে 19 তারিখ পর্যন্ত ফার্স্ট ফেজ, যেটা আমি প্রথম পর্ব বলে উল্লেখ করব হয়তো, এবং পরেরটা হচ্ছে দ্বিতীয় পর্ব, অর্থাৎ 19 তারিখের পরবর্তী যে সময়টা থাকছে সেপ্টেম্বরে, সেই সময়। তার কারণ হচ্ছে রাশি অধিপতি শুক্র তিনি তুলা সাপেক্ষে ব্যয়ের ক্ষেত্র অর্থাৎ দ্বাদশ ক্ষেত্র থেকে তিনি তুলা রাশিতে প্রবেশ করবেন এবং কেতু মুক্ত হবেন। চলে আসি আলোচনায়। প্রথমেই বলবো 19 তারিখের পর থেকে তুলা রাশির বা তুলা লগ্নের জাতকদের স্বাস্থ্য মোটামুটি শুভ আশা করা যাচ্ছে। যারা ইতিমধ্যে নানা রকম ব্যাধিতে ভুগছেন, বিশেষত ব্যথা যন্ত্রণা, কোমর থেকে পায়ের দিকে কোনো ব্যথা, স্কিন ডিজিজ বা রক্তের কোনো সমস্যা, তারা কিন্তু 19 তারিখের পর সুস্থতার দিকে যাবেন বা সুস্থ হবেন। তুলার সবচেয়ে বড় যে প্রবলেমটি অনেকের ক্ষেত্রেই হয়েছে বা হচ্ছে, সেটি মানসিক প্রেশারটা অত্যন্তভাবে কিন্তু বেড়ে গিয়েছিল। মানসিক হতাশা, মানসিক ডিপ্রেশন যেটা আমরা বলি, অনেকেই কিন্তু ডাক্তারদেরও শরণাপন্ন হয়েছেন, অনেকেই মানসিক যারা চিকিৎসা করেন তাদেরও শরণাপন্ন হতে হয়েছে অনেকেরই। দেখুন, আমাদের সঙ্গে তো অনেকের কথাবার্তা হয়, তো তারা আমাদের কাছেও জানতে চেয়েছেন, অনেকেই জানতে চেয়েছেন যারা তুলা রাশি বা তুলা লগ্নের মানুষ, যে তাদের এই ডিপ্রেশন কি কমবে না? ডেফিনেটলি কমবে। 19 তারিখের পর থেকে দেখবেন আপনাদের ডিপ্রেশনটা কিন্তু একটু একটু করে কমে যাচ্ছে। বাবা মা কেমন থাকবেন? প্রথমেই বলবো তুলার মায়ের স্বাস্থ্য কিন্তু মোটামুটি শুভ আশা করা যাচ্ছে। কিন্তু যাদের মা প্রেশার রিলেটেড কোনো সমস্যায় ভোগেন, তাদের এই সময়টা একটু ব্লাড প্রেশার রিলেটেড ক্ষেত্রে একটু সতর্কতার প্রয়োজন আছে। মায়েদের ক্ষেত্রে বলবো, মানে তুলা রাশির বা তুলা লগ্নের জাতকদের মায়েদের ক্ষেত্রে যানবাহনের ক্ষেত্র থেকে একটু সাবধান থাকবেন। আগুন বা দাহ্য বস্তু বা বিদ্যুৎ থেকে সাবধান থাকবেন এবং কোনো রকম তীক্ষ্ণ ধারালো বস্তু থেকে সাবধান থাকবেন। আমি সাবধানতার কথা বললাম ঠিকই, কিন্তু কোনো কোনো কিছুই কিন্তু মাত্রাতিরিক্ত হবে না, কারণ তুলার মায়ের স্থানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কিন্তু রয়েছে। ফলত অনেক বড় বিপদ, অনেক বড় ফাঁড়া অতি অল্প বা অতি সামান্যের উপর দিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। পিতার ক্ষেত্রে বলবো, পিতার স্বাস্থ্যের ক্ষেত্রে একটু নজর রাখার প্রয়োজন থাকছে। মূলত ব্যথা যন্ত্রণা বা কোনো সংক্রমণ, এই ধরনের রোগ বা পেটের রোগ, বিশেষত গ্যাসের সমস্যা কিন্তু তুলার বাবাদের, মানে পিতৃস্থানীয় যারা আছেন, তাদের কিন্তু ভোগাতে পারে। এটা কিন্তু একটা জেনারেল প্রেডিকশন, আপনারা বুঝতেই পারছেন, কারণ প্রত্যেকের দশা অন্তর্দশা আলাদা, প্রত্যেকের ব্যক্তিগত জন্ম ছক আলাদা, তাই প্রত্যেকের কিন্তু ফলটাও অনেকাংশেই আলাদা হয়। গোচর
ভিত্তিক যে আলোচনা সেটা একেবারেই একটা সাধারণ আলোচনা। কোনো সিদ্ধান্ত যদি নিতে হয় বা কিছু কি করবেন না করবেন, তাহলে কোনো অভিজ্ঞ কারোর সঙ্গে একটু কথাবার্তা বলে নেওয়ার প্রয়োজন থাকছে। সন্তান ক্ষেত্র মোটামুটি শুভ আশা করা যাচ্ছে, কিন্তু সন্তানদের মতিগতি ঠিক থাকলেও তাদের স্বাস্থ্য সেটা কিন্তু একটু সমস্যা দেখাচ্ছে। কিন্তু যারা গর্ভবতী মায়েরা আছেন তাদের বিশেষ ভয়ের কোনো কারণ তেমন দেখা যাচ্ছে না। শুধু একটু সাবধানতার সঙ্গে চলবেন, বড় বিপদ হওয়ার সম্ভাবনা কার্যত নেই। এইবার যেটা বলার সেটা হচ্ছে অর্থক্ষেত্র। তুলার অর্থক্ষেত্র এই মাসটা মোটামুটি শুভ দেখাচ্ছে। তো অর্থ আসে কোথা থেকে? এ মাসে কিন্তু তুলার ব্যয় অনেকাংশেই নিয়ন্ত্রিত হয়ে যাবে। তুলার যে একটা ব্যয় হচ্ছিল, অপব্যয় বলা ভালো, সেই অপব্যয়টা কিন্তু অনেকাংশেই কমে যাবে। বিশেষত হেলথ পার্টে বলুন আপনাদের ব্যয় হচ্ছিল, কোনো ইলেকট্রনিক গ্যাজেট বা বাড়ির কিছু জিনিসপত্র সে সমস্ত হয়তো হঠাৎ খারাপ হয়ে গেল, সেই সমস্ত নিয়ে একটু চাপে পড়লেন, বা হঠাৎ আনএক্সপেক্টেড কিছু খরচ তুলার ক্ষেত্রে কিন্তু হয়ে যাচ্ছিল। এ মাসে সেটা কমবে এবং আর্থিক ক্ষেত্রে একটা বৃদ্ধি লক্ষ্য করা যাবে। তো টাকা পয়সা আসে কোথা থেকে? নয় চাকরি, নয় ব্যবসা, নয় সেলফ প্রফেশন। তুলার এই মাসে কোনো চাকরির ক্ষেত্রে কোনো নতুন যোগাযোগ, সেটা কিন্তু পার্মানেন্ট যোগাযোগ এটা বলবো না, ওই কিছু হয় না ফাটকা ইনকাম, মানে 1 মাসের জন্য নেওয়া হলো বা 2 মাসের জন্য নেওয়া হলো বা 1 বছরের জন্য নেওয়া হলো, এই ধরনের টেম্পোরারি কিছু কাজ থেকে কিছু পয়সা হাতে আসার সম্ভাবনা থাকছে। যাদের ব্যক্তিগত জন্ম ছকে ফাটকা থেকে লাভ আছে তারা কিন্তু এই সময় মানে এই মাসে কিছু ফাটকা লাভ তারা পাবেন, কারণ ষষ্ঠে রাহু আপনাদের কিন্তু এক্সেলেন্ট ফল দেবে অন্তত ফাটকা ক্ষেত্রে। কর্মক্ষেত্রে নিয়ে একটু উদ্বেগ তৈরি হতে পারে, শত্রুতা থাকতেই পারে, কিন্তু শত্রুরা বিশেষ সুবিধা কিন্তু করতে পারছে না বা পারবে না, বরং শত্রুর পরাজয় সূচিত হবে। ব্যবসা ক্ষেত্র, তুলার ব্যবসা ক্ষেত্র তো একটু কোথাও না কোথাও চাপের মধ্যে পড়ে গিয়েছিল, একটু ধার বাকি বলুন বা একটু স্লো যে ব্যাপারটা সেটা একটু ব্যাপারটা চলছিল। এই ব্যাপারটা ডেফিনেটলি কিন্তু সেপ্টেম্বরে কাটবে, অর্থাৎ ব্যবসার যিনি অধিপতি তিনি নবমে চলে যাচ্ছেন ভাগ্যস্থানে, ফলে ভাগ্যের একটা আনুকূল্য ব্যবসা ক্ষেত্রে আপনারা ডেফিনেটলি পেতে চলেছেন। সেলফ প্রফেশন বলবো চেষ্টা করুন, পরিশ্রম করলে সাকসেস অবধারিত আসবে আপনাদের সেলফ প্রফেশনে, তবে কিন্তু খাটতে হবে। খেটে দেখবেন যথেষ্ট, মানে আশার অতীত কিছু উন্নতি হয়তো আপনারা পেতে পারেন। আইন আদালত কোর্ট কাছারি নিয়ে অত কিছু ভাবনার প্রয়োজন হবে না, বিশেষত 19 তারিখের পর থেকে, কারণ রাশি অধিপতি তথা লগ্নাধিপতি লগ্নে অবস্থান করছেন, ফলে লগ্নকে তিনি তো রক্ষাই করবেন, তাই না? বুধের যা অবস্থান, রাহুর যা অবস্থান, তো সেক্ষেত্রে আমি বলবো যে অত ভয়ের কিন্তু কোনো কারণ নেই। রবি যদিও দ্বাদশে চলে এসে কেতুযুক্ত হয়ে পড়ছে, একাদশপতি দ্বাদশে, ফলে সাফল্যের ক্ষেত্রে বিভিন্ন দিকের সাফল্যর কথা বলছি, বিভিন্ন দিকের সাফল্যের ক্ষেত্রে হয়তো কিছুটা বাধা আসবে, কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি হবে, কিন্তু দেখবেন সেগুলো কম বেশি আবার কেটেও যাবে। ওই যে বলছিলাম পরিশ্রম, একটু লড়া, দেখবেন সেগুলো কেটে যাবে, অসুবিধা হওয়ার কোনো কথা নয়। যারা বাড়িওয়ালা বা ভাড়াটে, মাথা ঠান্ডা রাখুন, আলোচনায় মেটান যদি কোনো রকম সমস্যা তৈরি হয় তো। এবার চলে আসি সম্পর্ক ক্ষেত্রে আমি প্রথমেই বলবো, অধিকাংশ তুলা রাশির, আমি অনেকের সঙ্গে কথা বলছি বা দেখছি, তাদের প্রেম ক্ষেত্র কিন্তু ঘেঁটে রয়েছে।
প্রেম ক্ষেত্র নিয়ে একটা টেনশান দীর্ঘদিন ধরে বেশ কয়েক মাস ধরে কিন্তু প্রেম ক্ষেত্র নিয়ে একটা টেনশান, একটা দূরত্ব, কোথাও একটা শীতলতা, কারো কারো ক্ষেত্রে হয়তো একটা যোগাযোগটাই হয়তো আর নেই, এই রকম পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। এই মাসটাও সেই রকমই দেখাচ্ছে। দাম্পত্য ক্ষেত্র খুব যে মসৃণ যাবে সে কথা বলতে পারছি না, তবে সপ্তমপতি যেহেতু নবমে, যতটা প্রতিবন্ধকতা তৈরি হয়ে গিয়েছিল বা মাঝে মাঝে টুকটাক যে অসুবিধেগুলো আসছে জীবনে, হয়তো মতের অমিল হচ্ছে, তিনি একরকম বলছেন আপনি একরকম বলছেন, তো এই ব্যাপারটা কিছুটা কমবে, সম্পূর্ণটা যাবে এমন কথা আমি বলছি না। তবে বিয়ের যোগাযোগ সেটা কিন্তু হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। হয়তো বিয়ে স্থির হলো, পাকা কথা হয়ে থাকলো, অমুক তারিখে বিয়ে হবে, এই ব্যাপারগুলো কিন্তু এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এই মাসে। চলে আসি বিদ্যাক্ষেত্র। বিদ্যাক্ষেত্র, এই ক্ষেত্রটি কিন্তু এক্সেলেন্ট ফল দেবে তুলা রাশির ক্ষেত্রে। কি নিম্ন বিদ্যা বলুন, কি উচ্চ বিদ্যা বলুন, সমস্ত ক্ষেত্রেই কিন্তু আপনারা অপূর্ব ভাগ্যের সহযোগিতা পাবেন। উচ্চ বিদ্যায় সাকসেস নির্দেশ করছে, এবং নিম্ন বিদ্যা মানে উচ্চ মাধ্যমিক পর্যন্ত যারা লেখাপড়া করছেন তাদেরও কিন্তু একটা এনার্জি আসবে। দেখবেন আপনাদের মধ্যে, তুলার মধ্যে কোথাও তো একটা আলসেমি চলে এসেছিল, একটা ঘুম ঘুম ভাব চলে এসেছিল, করছি করব একটা ব্যাপারটা চলে এসেছিল, সেটা কাটবে, 19 তারিখের পরেই কাটবে। এবং আপনাদের মধ্যে দেখবেন একটা ঊর্জা এসছে, একটা উৎসাহ এসছে মানসিক দিকে, এবং আপনারা দেখবেন লেখাপড়ার দিকে এগিয়ে যাচ্ছেন। এই ব্যাপারটা কিন্তু এক্সেলেন্ট ফল দেবে, বিশেষত লেখাপড়ার ক্ষেত্রে। কাদের না, রাশিটি যদি হয় আপনার তুলা এবং লগ্নটি যদি হয় তুলা, মানে আপনি তুলা রাশির লোক হতে পারেন বা তুলার লগ্নের লোক হতে পারেন, জাতক জাতিকা যাই হন না কেন, পড়াশুনোর ক্ষেত্রটা কিন্তু শুভ দেখাচ্ছে। যারা বিদেশে থাকেন তাদের বলবো এই সময়টা কিন্তু অত সুখকর ব্যাপারটি কিন্তু নয়। একটু ভাগ্যের বিড়ম্বনা থাকতেই পারে, সফলতার ক্ষেত্রে একটু ঘাটতি থাকতে পারে। তবে ওই যে রাশি অধিপতি রাশিতে আসবেন 19 তারিখের পর, সেক্ষেত্র থেকে কিন্তু এই তারিখের পর থেকে তুলনামূলকভাবে একটু অগ্রগতি বা সুযোগ সুবিধা বৃদ্ধি, সেইগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। তো কোনো কিছু সিদ্ধান্ত নিতে গেলে বা কোনো কিছু মনে হলো যে এটা করব, আমি বলবো সেটা আপনারা যদি 19 তারিখের পরে করেন, তুলনামূলকভাবে কিন্তু শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। আজ এটুকুই। নমস্কার।